আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি। খুবই সিম্পল একটা রেসিপি, খুবই মজার একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি এক আঁটি পুঁই শাক নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর শাকটা একেবারে ফ্রেশ। এখন আমি শাকগুলো বেছে নিব। শাকে পচা পাতা থাকে এবং পোকামাকড় থাকে, তাই শাকগুলোকে ভালো করে বেছে আগে পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, এই যে পোকা পাতাগুলো আমি নিব না, এগুলো আমি ফেলে দিচ্ছি, আর এই ফ্রেশ পাতাগুলো আমি নিচ্ছি। আর সামনে দিয়ে যতটুকু ডাঁটাটা নরম আছে, এতটুকু নরম অংশগুলো আমি এভাবে ভেঙে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন, শক্ত ডাঁটাটা আমি নিব না। তো এভাবে আমি সবগুলো বেছে নিব। আজকাল অনেকেই মাছের মাথা খান না, এভাবে মাছের মাথা দিয়ে শাক এবং যে কোনো সবজি রান্না করে দেখতে পারেন, খেতে খুবই মজা লাগে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি সবগুলো এইভাবে ভালো করে বেছে নিয়েছি, দেখতে পাচ্ছেন, পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভালো করে এগুলো ধুয়ে নিব। তো আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো একটু ছোট ছোট করে কেটে নিব। শাক সব সময় এভাবে পরিষ্কার করে গোটা তারপর ধোয়ার চেষ্টা করবেন। শাকটা যদি গোটা ধোন তাহলে শাক ধুতে অনেক সুবিধা এবং বালিটাও তাড়াতাড়ি সরে যায়। আমি এখন এগুলো এভাবে করে কেটে নিচ্ছি। খুব একটা বেশি চিকন করছি না, আমি প্রায় 1-1.5 ইঞ্চি মোটা মোটা করে এগুলো কেটে নিচ্ছি। তো আমি সবগুলো শাক এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটা আমি এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমি মাঝারি সাইজের 2টা আলুকে এভাবে করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, একটু মোটা মোটা করে এভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এটাও আমি এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমি 2টা তেলাপিয়া মাছের মাথা নিয়েছি। আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি মাথাগুলোকে গোটা রেখেছি, আপনারা চাইলে এগুলোকে আর একটু ছোট করেও কেটে নিতে পারেন। এগুলোতে আমি লবণ দিয়ে দিলাম সামান্য, হলদের গুঁড়ি দিয়ে দিলাম সামান্য, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম সামান্য। এখন এগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিই, মাথা কখনো বেশি দিন ফ্রিজে রাখবেন না। চেষ্টা করবেন 2-3 দিনের ভিতরে মাথাটা খেয়ে ফেলতে। মাথা যদি বেশি দিন ফ্রিজে রাখেন, মাছের মগজটা গন্ধ হয়ে যায়, সেজন্য মাছের মাথাটা খেতে গেলে গন্ধ লাগে। তাই যত তাড়াতাড়ি মাথাটা রান্না করতে পারেন, ততই তরকারির টেস্টটা ভালো আসে। তো আমি ভালো করে মেখে নিয়েছি। চুলা একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। তেলটা গরম হওয়ার পর মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন কয়েক মিনিট পর পর উল্টে পাল্টে এগুলো ভালো করে ভেজে নিব। মাথাটা যত ভালো করে ভাজবেন, তত আপনার তরকারির টেস্টটা ভালো আসবে, ভেতরে আর গন্ধ করবে না। তো দেখতে পাচ্ছেন, আমি কয়েক মিনিট পর পর এভাবে উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি। তো আমার মাছগুলো হয়ে গেছে ভাজা, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলটা আমি আর একটা পাতিলে ঢেলে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। এখন 2-3 মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিব। 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলদের গুঁড়ি, 1/2 চা চামচ মরিচের গুঁড়ি, 1 চা চামচ ধনিয়া জিরার গুঁড়ি, লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। সামান্য পানি দিয়ে ভালো করে এগুলো নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে এগুলো 3 থেকে 4 মিনিট ভালো করে কষাবো। ঢেকে দিলাম। 3-4 মিনিট পর মশলাটা দেখতে পাচ্ছেন আমার কষে গেছে। এখন আমি একটু হালকা নেড়ে চেড়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে এখন 4 থেকে 5 মিনিট এগুলো কষাবো। ঢেকে দিলাম। 5 মিনিট পর একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম 3 কাপের মতো। পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, ঢেকে দিলাম। প্রায় 1-1.5 মিনিট পর পানিটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম, আর উপর দিয়ে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টার মতো। মিডিয়াম আঁচে 2-3 মিনিট রান্না করব। ঢেকে দিলাম। 3 মিনিট পর দেখতে পাচ্ছেন শাকটা অনেকটা কমে গেছে। এখন একটু আলতো হাতে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি সবকিছু।
মিডিয়াম আছে আবার 4 থেকে 5 মিনিট এগুলো রান্না করব আমি। ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা এখন কমপ্লিট। ঝোলটা একেবারে মাখো মাখো হয়ে গেছে এবং আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দেখতে কি সুন্দর লাগছে। খুবই মজার একটা রেসিপি। গরম গরম ভাত এবং রুটির সাথে পরিবেশন করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।